অবশেষে অবশেষে বলা যায় দীর্ঘ 4 বছরের চেষ্টা 5 বছরের চেষ্টার পরে 5 চলতে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং খুবই সসম্মানে হাই প্রোফাইল ব্যবস্থাপনায় বিমানবন্দরের সিকিউরিটি বাড়ানো হয়েছে, তার জন্য স্পেশাল যে অ্যাম্বুলেন্স একদম অত্যাধুনিক A319 এয়ারবাসের সেটি পাঠিয়েছেন কাতারের আমির নিজের আগ্রহে বিএনপি চেয়ারপারসনের এই লন্ডন পৌঁছানো যেন নিরাপদ হয় সেটা পাঠিয়েছে। শুধু তাই নয়, সেই এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে 4 জন ডাক্তার দিচ্ছে কাতার সরকার। বিএনপি সূত্রে জানায় মোট 6 জন ডাক্তার থাকবেন বিএনপি চেয়ারপারসনের সেই এয়ারবাসে, যেটি দোহা একবার যাত্রা বিরতি দিবে এবং রাস্তায় যেন তার কোনো ধরনের শারীরিক প্রবলেম না হয় সে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স থাকলেও ডাক্তাররা সবার তৎপর থাকবেন। 15 জনের টিম যাচ্ছে, তাবিদ আওয়াল সহ আরও অন্যান্য স্টাফরা আছেন। আমরা আগামীকাল অর্থাৎ আজ আমরা 6 জানুয়ারি 2025 কথা বলছি, 7 তারিখ বেগম জিয়া যাবেন বলে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শেষতক প্রেস কনফারেন্স করেছেন বিএনপির বেগম খালেদা জিয়ার চিকিৎসা টিমের প্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন সবকিছু পাক্কা, বেগম জিয়া লন্ডনে নেমে তিনি সরাসরি একটি ক্লিনিকে যাবেন। সেখানে ক্লিনিককেই প্রাধান্য দেওয়া হয়, আমাদের যেরকম বড় বড় হাসপাতাল সেগুলোকেই ক্লিনিক বলা হচ্ছে। সেই ক্লিনিকে তার ট্রিটমেন্ট চলবে, তার বেসিক্যালি লিভার ট্রিটমেন্ট খুব জরুরি, সেটাই ক্রিটিক্যাল হয়ে গেছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, অনেকবারই বিএনপি এটা দাবি ছিল। এবার নতুন সরকার আসার পরদিনেই বেগম জিয়া মুক্তি পেয়েছেন, কিন্তু তার চিকিৎসার ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত নিতে বা বেগম খালেদা জিয়ার পরিবার সিদ্ধান্ত নিতে দেরি করছিল। পত্রপত্রিকার খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে সরাসরি তার মার ট্রিটমেন্টের জন্য যা যা করণীয় তার সব কিছুই করবেন। এক্ষেত্রে একদিন আগে থেকেই সবচেয়ে জোরালো আলোচনার বিষয় বেগম জিয়ার ওই এয়ার অ্যাম্বুলেন্স। 15-20 দিন আগে বেগম জিয়ার এই ট্যুরের দেরি সম্পর্কে বলা হয়েছিল তার অবস্থা যেহেতু অনেক জটিল এবং ক্রিটিক্যাল, সেই জন্যে এই কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে এটি সুনিশ্চিত করা যাচ্ছিল না, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে উদ্যোগ নিয়েছিল, যোগাযোগ করেছিল, সেটা সুনিশ্চিত হয়, বেগম জিয়ার যাওয়া নিশ্চিত হয়েছে। তবে এর আগে কিছু রাজনৈতিক কথাবার্তাও ছিল যে বিএনপির দিক থেকে অভিযোগ করা হচ্ছিল নতুন কিংস পার্টি করছে সরকারের সমর্থনে, বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছে কিনা, -2 হচ্ছে কিনা, এসব মাথায় রেখে বিএনপি চেয়ারপারসনের বাইরে যাওয়ার বিষয়টি একটু দেরি হচ্ছিল কিনা, এটা বিভিন্ন জায়গায় আলোচনা একটা বড় খোরাকি হয়ে উঠেছিল। যাই হোক, সেসব পেরিয়ে বেগম জিয়া যাচ্ছেন। নতুন আলোচনা, ভারতের গণমাধ্যম, জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া ফিরবেন কবে? ফিরবেন সেই ফেরাটা তার ছেলে তারেক রহমান তার মাকে সুস্থ করে হাত ধরে নিয়ে আসবেন। এরকম একটি খুব চটকদার বলবো না, খুব একটি বড় খবর দিয়েছে, যেটি বাংলাদেশের পত্রপত্রিকায় সেভাবে আসেনি। আনন্দবাজার সূত্রের বরাত দিয়ে বলছে যে তারেক রহমান শুধু মার চিকিৎসার তত্ত্বাবধান নয়, তিনি যে দেশে ফিরবেন সেটাও তার মার সঙ্গেই তিনি ফিরতে চান। এবং সেই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে বাংলাদেশে যারা যুবশক্তি আছে এবং বিএনপির যারা ফলোয়ার তারা অপেক্ষায় আছেন তারেক রহমান আসলে তারা নতুন করে চাঙা হবেন এবং নিঃসন্দেহেই তাই তারা বড় রকম জমায়েত করবেন। সেই রিপোর্টে আরও বলা হচ্ছে যে বেগম জিয়ার সঙ্গে তারেক রহমান যে ফিরে আসবেন সেই উপলক্ষে এরই মধ্যে বিএনপি তারেক রহমানের ফেরা সম্পর্কে ফেরার বিষয়ে নানান কর্মসূচি তারা শুরু করতে যাচ্ছে, খুব রিসেন্ট। এই দিক থেকে নিশ্চয়ই খবরটি খুব বিএনপির জন্য একটি সুখকর খবর, কারণ বাংলাদেশে বিএনপির রাজনীতি এখন নানামুখী চাপের মধ্যে নিঃসন্দেহে বলা যায়। 5 আগস্টে যদি কেউ কথা বলতেন তার নিঃসন্দেহে বলতেন যে বিএনপি চোখ বন্ধ করে আগামীতে ক্ষমতায় আসছে। এখনও সম্ভাবনা বিএনপির দিকেই ভারী এবং বিএনপি ক্ষমতায় আসবে না এটা খুব কম মানুষই চিন্তা করে, একটা মোটামুটি পাবলিক পারসেপশন। যাই হোক না, ইলেকশন যদি 5 বছর পরেও হয় বিএনপি ক্ষমতায় আসবে। তবে কিছু কিন্তু দানা বাঁধা শুরু করেছে। এক, জামাতে ইসলাম, বিএনপির দীর্ঘদিনের সখ্য বন্ধু। এই জামাতে ইসলাম বেঁকে বসেছে বলা যায় না, জামাতে ইসলাম এখন নিজেকে দেখছে। ওই 5 আগস্টের পরে বিএনপির অসংখ্য নেতাকর্মী যারা চাঁদাবাজি দখলদারির মধ্যে জড়িত অভিযোগ উঠেছে এবং সেটা এত বেশি ছড়িয়েছে, এই ছড়ানোটা আরও ক্যাম্পিং হয়েছে জামাতের দিক থেকে। বিএনপির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় যতটুকু হয়েছে সেটাও বড়, সেটাকে আরও বড় করা হয়েছে তার বিরোধী অংশের ক্যাম্পিংয়ের মাধ্যমে। এসবের মধ্যে দিয়ে জামাত আরও একটা খুবই কমফোর্টেবল জায়গায়। পত্রপত্রিকার রিপোর্টে এমনও বলা হচ্ছে যে সরকারি জামাতের প্রভাব বিএনপির চেয়ে বেশি। দেশের বিমা, ব্যাংক,
বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরে জামাতের পছন্দের মানুষ যত বসেছে, বিএনপি পছন্দের মানুষ তত বসেনি। এইসব প্রেক্ষাপটে জামাতকেই একরকম চ্যালেঞ্জের জায়গায়, সন্দেহের জায়গায় বিএনপি দেখা শুরু করেছে কিনা, এরকম আলোচনা খুব জোরে সোরে রাজনীতির মাঠে আছে। এবং শুধু জামাত নয়, জামাতের দ্বারা প্রভাবিত, জামাত দিয়ে প্রভাবিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক ঐক্য সরকার, তারা যদি একরকম মনে হয়, তাহলে বিএনপিকে সেই চ্যালেঞ্জের জায়গা মোকাবেলা করার জন্য তারেক রহমান অবিসম্ভাবী একক এক শক্তি নিঃসন্দেহে বলা যায়। আমরা যেরকম বেগম খালেদা জিয়ার কথা বলি যে তিনি বেঁচে আছেন, মাটির উপরে আছেন, বটগাছটা জিয়ে আছে, এটাই বিএনপির জন্য অনেক কিছু। এবং তারেক রহমান আসলে পরে বাংলাদেশের রাজনীতি এটা কিছুটা সেন্টিমেন্ট, কিছুটা ইমোশন, কিছুটা হুজুগে পাগল বাঙালি, কিছুটা বাতাস যেদিকে যায় সেদিকেই নৌকা ঘুরানো, এরকম প্রেক্ষাপটে বিএনপির রাজনীতি এবং বিএনপি কতটা 5 আগস্টের মতো ফিরে আসতে পারে সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।